নমস্কার। আমরা সকলেই জানি যে এই 1 জুন থেকে পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য সরকারি বাসে যাত্রা ফ্রি হয়ে গেছে। সরকার যে এই জনকল্যাণমূলক সিদ্ধান্তটা নিল তার জন্যে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা সত্যিই খুব খুশি। কিন্তু এই খুশির মাঝেই একটা বাস্তব ছবি আমাদের চোখের সামনে ভাসে উঠছে, যেটা আমার মনে হলো সত্যি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। না হলে সাধারণ মানুষের কষ্টটা বোধহয় এই আড়ালেই থেকে যাবে। একটু ঠান্ডা মাথায় ভাবে দেখুন তো, একই বাসে একজন দিদি বা বোন যাচ্ছে, যিনি হয়তো ভালো একটা সরকারি চাকরি করেন কিংবা বাসের ভাড়া দেওয়ার মতো যথেষ্ট তার সামর্থ্য আছে, কিন্তু এই নিয়ম অনুযায়ী তাকে আর কোনো ভাড়া দিতে হচ্ছে না। অথচ ঠিক তার পাশে একজন দাঁড়ায় আছে একজন দাদা বা কাকু, যিনি অত্যন্ত গরিব দিনমজুর, যার পকেটে হয়তো আজকের বাসের ভাড়াটুকুও ঠিক মতো নাই, কিন্তু পুরুষ হওয়ার কারণে তাকে সেই বাধ্য হয়েই তার পকেট থেকে সেই টাকাটা বাইর করে দিতে হবে। জিনিসটা কেমন খারাপ দেখায়। আর যদি আমাদের পুরুলিয়ার মতো জেলাগুলির কথা বলি, এখানে তো সব রুটে সরকারি বাস চলেই নেই, আর যে দু একটা চলে তাও কোনো না কোনো দিন হঠাৎ করে ক্যান্সেলও হয়ে যায়। তাহলে সাধারণ মানুষ এই সুবিধার লাভটা তুলবে কী করে? আমি পরিষ্কারভাবে জানাই যে আমি কোনো রাজনৈতিক দল করি নাই, কোনো দিন কোনো পার্টির ঝান্ডাও ধরি নাই। সরকারের এই ভালো কাজটার আমি কোনো সমালোচনা বা বিরোধিতাও করছি না। আমি শুধু সাধারণ মানুষের যেটা সুবিধা বা অসুবিধা সেই কথাটাই তুলে ধরছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অত্যন্ত বিনীত অনুরোধ, লিঙ্গ দেখে নয়, আর্থিক অবস্থা দেখেই এই সুবিধাটা দেওয়া হোক, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে করা হয়েছে। যার বাসের ভাড়া দেওয়ার সত্যি কষ্টকর, তিনি পুরুষ হোক বা মহিলা, তার জন্যেই বাসের ভাড়া ফ্রি করা হোক। আর যাদের সামর্থ্য আছে তারা তো ভাড়া দিতেই পারবে, তাতে তো সরকারেরও রাজস্ব বাড়বে। তার সাথে আরেকটা বড় অনুরোধ, যেটা সমস্ত রুটে সরকারি বাসগুলোকে সচল করা হোক, যাতে প্রত্যন্ত এলাকার মানুষও এই সুবিধা পায়। মাত্র পদে বসেছে, সব কিছু গুছাইতে একটু সময় তো লাগবে, এটাই স্বাভাবিক। আমরা সেই সময় দিতেও রাজি। তাই এইটা কোনো বিরোধিতা নয়, এটা একটা সাধারণ মানুষের মনের কথা। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবার অনুরোধ রইল। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে বাকিদের কাছে পৌঁছানোরও অনুরোধ রইল।